তো আজকে বাড়িতে কই মাছ ভাপা করা হবে লাউ পাতা দিয়ে। তো বাড়িতে কিছু লাউ গাছ হয়েছে, তো চলো একবারে তুলে নিই। তো সঙ্গে থেকো তোমরা। তাহলে লাউ পাতা তুলে নিই। আমি আসবো বেশি আসবি। একদম কচি কচি লাউ পাতা মাঝে। পাতাগুলোকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কই মাছগুলো মা কেটে রেখে দিয়েছে। তো মা এখানে কই মাছ ভাপা তৈরি করার জন্য যে মশলাগুলো ব্যবহার করবে সেগুলো হচ্ছে জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর লবণ, আর তার সঙ্গে গরম মশলা, আর তার সঙ্গে লাগবে সরিষার তেল। তো মা এগুলোকে ভালো করে এখন মিক্স করে নেবে। কই মাছগুলোকে দিয়ে দিলে এখন ওর মধ্যে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেবে। তো আমি যেহেতু কই মাছ খাই না, তো আমি এমনি লাউ পাতার ওই যে ভাপাটা তৈরি করা হবে ওই লাউ শাকটা খাবো মশলার সঙ্গে, কিন্তু মাছটা আমি খাবো না। তো মা ভালো করে মিক্স করে নেওয়ার পর 3টে লাউ পাতা মতো নিয়েছে, তার উপরে মাছটা দিয়ে দিল। এবার মা ভালো করে ভাঁজ করে দেবে লাউ পাতাগুলোকে। দু সাইড থেকে ভালো করে মুড়ে দিল মা। 4 সাইড ভালো করে মুড়ে দেওয়ার পর আর একটা পাতা দিয়ে মা তৈরি করে দেবে লেয়ার। কমপ্লিট হয়ে গেছে একটা আমার তৈরি করা, আর বাকি যে দুটো রয়েছে মাছ ওই দুটোকেও মা একই প্রসেসে করবে। কই মাছকেই মা রেডি করে ফেলেছে। তো পরের স্টেপে মা একবারে ভাপা বসিয়ে দেবে। এখন ভাতের মধ্যে দিয়ে দিচ্ছে কই মাছগুলোকে। তো মা প্রতিবারই এরকম করে সিদ্ধ করতে দেয়। তো একবারে সিদ্ধ হওয়ার পর তোমাদেরকে দেখাবো। এখানে ভাত থেকে নামিয়ে ফেলেছে, তো দেখো কত সুন্দর দেখতেও হয়েছে। এখন মা খুলবে এটাকে। তোমরাও বাড়িতে যদি খেতে চাও তাহলে এইভাবে করো, তো খেতে সত্যি খুব সুন্দর টেস্ট হয়। তো আমি তো মাছটা খাই না, আমি শাক দিয়ে এই যে মশলাটা এটা দিয়ে খাই। তো দেখো দেখতে কত সুন্দর অপরূপ হয়েছে, আর মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, মশলাটা পুরো গায়ের সঙ্গে মিশে আছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।